ভাবো, তুমি একা দাঁড়িয়ে আছো বিশাল এক জঙ্গলে। সেখানে না আছে রাস্তা, না আছে বাড়ি, না আছে কোনো মানুষ। হঠাৎ দূরে গর্জন, একটি দাঁতাল বাঘ দাঁড়িয়ে আছে। তোমার হাতে নেই কোনো অস্ত্র, শুধু একটি ধারালো পাথর। এটা ছিল মানুষের প্রথম জীবন। আজ থেকে প্রায় 3 লক্ষ বছর আগে পৃথিবীতে এসেছিল এক নতুন প্রাণী। সেটা না পুরোপুরি পশু, না পুরোপুরি আধুনিক মানুষ, সেটা ছিল শুধু মানুষ। বিজ্ঞানীরা বলেন আধুনিক মানুষের নাম হলো হোমো সাপিয়েন্স। তাদের জন্ম আফ্রিকার সাভানায়। তারা প্রথমে খুব দুর্বল ছিল। তাদের ছিল না ধারালো দাঁত, শক্ত নখর, দ্রুত গতি এবং মোটা চামড়া। তাহলে তারা টিকে রইল কিভাবে? উত্তর হলো মস্তিষ্ক। মানুষ শিখল ভাবতে, মনে রাখতে এবং পরিকল্পনা করতে। এটাই ছিল পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক অস্ত্র। ধীরে ধীরে তারা আফ্রিকা থেকে বেরিয়ে যায়। হাজার হাজার বছরে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। খাবারের জন্য প্রতিদিন যুদ্ধ। প্রথম মানুষের প্রতিটা সকাল মানেই ছিল বেঁচে থাকার পরীক্ষা। তাদের ছিল না কোনো ফ্রিজ, মজুদ ছিল না কোনো খাবার। আজ শিকার না পেলে আজ না খেয়ে থাকা। তারা শিকার করত দলবদ্ধভাবে। একজন পশুকে তাড়াতো, একজন পাথর ছুঁড়ত, একজন বর্ষা মারত। কখনো শিকার সফল, কখনো শিকারীরাই মারা যেত। মহিলারা সংগ্রহ করত ফল, বীজ, শিকড়, মধু ইত্যাদি। মজার ব্যাপার, মানুষের খাবারের 60% আসতো সংগ্রহ থেকে। শিকার ছিল খুবই ঝুঁকিপূর্ণ বোনাস। তারপর একদিন মানুষ আগুন নিয়ন্ত্রণ করতে শিখল। সেই দিন থেকেই মানুষ বদলে যায়। রান্না করা খাবার মস্তিষ্ক বড় করে, আর বড় মস্তিষ্ক মানুষকে বানায় বুদ্ধিমান। আগুনের পাশে প্রথম সমাজ। রাত নামতো, আর রাত মানেই ছিল ভয়। অন্ধকারে মানুষ কিছুই দেখতে পেত না, কিন্তু শিকারীরা মানুষকে দেখতে পেত। আগুন বদলে দেয় সব কিছু। আগুনের পাশে বসে মানুষ খেত, গল্প করত, শিখত। এখানেই জন্ম নেয় গল্প বলা, এখানেই জন্ম নেয় শিক্ষা। মানুষ প্রথমবার ভবিষ্যৎ কল্পনা করে। গড়, শিল্প আর চিন্তা। মানুষ শুধু বাঁচেনি, সে চিন্তা করত। গুহার দেয়ালে ছবি আঁকা ছিল। শুধু শিল্প না, তারা ভবিষ্যৎ শিকার শেখাতো, স্মৃতি রেখে যেত। এটাই ছিল প্রথম স্কুল। ভাষার জন্ম। প্রথমে ছিল শব্দ। আহ মানে বিপদ, ওহ মানে খাবার, হো মানে ডাক। ধীরে ধীরে শব্দ যুক্ত হয়। শব্দ থেকে বাক্য, বাক্য থেকে ভাষা, ভাষা মানুষের সুপার পাওয়ার। এখন তারা পরিকল্পনা করতে পারে, আগামীকালের শিকার আজ ঠিক করতে পারে। মানুষ প্রথমবার সময়কে হারালো। পরিবার, প্রেম ও মৃত্যু। মানুষ শুধু প্রাণী ছিল না, ছিল আবেগী। তার প্রমাণ হলো কবর। মৃতদের সাথে রাখা হতো ফুল, অস্ত্র, খাবার ইত্যাদি। মানে তারা বিশ্বাস করত মৃত্যুর পরও কিছু আছে, এখানেই জন্ম নেয় ভালোবাসা, ধর্ম। আত্মার ধারণা। সবচেয়ে বড় বিপ্লব। 10,000 বছর আগে মানুষ সিদ্ধান্ত নেই, আর দৌড়াবে না, প্রকৃতিকে নিজের কাছে আনবে। শুরু হলো কৃষি, এবং মানুষ প্রথমবার প্রকৃতিকে নিয়ন্ত্রণ করল। গ্রাম, শহর, সভ্যতা সব এখান থেকেই।